আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে এখন আমি আসছি হলো আমাদের 10 কাঠা যে জমি নিয়েছিলাম ঘাস লাগানোর জন্য, সেই জমিতে আমরা ধান লাগাইছি। তো এই জমিতে এখন পানি দিতে হবে। মোটরের সুইচটা অন করে দিলাম। এইটাতেই কিন্তু আমরা ঘাস লাগাইতে চাইছিলাম। আপনাদের সাথে তো কথা বলছিলাম যে এই যে আমাদের নতুন একটা ঘাসের ক্ষেত হবে। তো পরবর্তীতে ওই যে আমাদের বাড়ির পাশে যে জমিটা, ওই জমিতে আমরা ঘাস লাগাইছি। এই ক্ষেতে কি জন্য আমি ঘাস লাগাইলাম না, এই বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করি আজকে। মূলত কারণ যেটা, সেটা হলো এটা কিন্তু একটু না ভালোই দূরে আমাদের বাড়ি থেকে। ওই যে দেখতেছেন এই বাড়িটার ওই পাশে, মানে এটা হলো আমাদের বাড়ির পিছনের সাইডের বাড়ি। এখানে যদি আমি ঘাস লাগাইতাম সেক্ষেত্রে প্রধান যে সমস্যাটা হইতো সেটা হলো এখানে বন্যা যখন হয় তখন কিন্তু এই জায়গাটাতে পানি ওঠার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো এই যে এখানে যদি আমি এখন ঘাস লাগাইতাম তাহলে দেখা যেত ঘাস কাটার সময়, যখন কাটার সময় এই দিক দিয়ে এই ধানের মধ্যে দিয়ে যাওয়া লাগতো, অথবা এই যে ড্রেন দেখতেছেন, এই ড্রেন ধরে ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওইখানে আমার ভ্যান রেখে আসতে হতো, রেখে এসে এখান থেকে ঘাস নিয়ে ওইখানে যেতে হতো। এত দূর থেকে টেনে টেনে ঘাস নিয়ে যাওয়াটা কিন্তু ঝামেলা হতো। পরবর্তীতে আমরা এই যে দ্বিতীয় ঘাসের ক্ষেতটা পেলাম, এটা পাওয়ার পর এখানে ধান লাগাইলাম। যেহেতু আমাদের খাওয়ার যে ধান এটা আমরা নিজেরাই চাষ করি, যেন অন্তত আমাদের যে চাউলটা এটা কিনে না খেতে হয়। আপনি যদি খামারি হতে চান সেক্ষেত্রে ধান অবশ্যই আপনাকে চাষ করতে হবে। আপনি খামার করে গরু পালবেন, গরুকে তো খড় খাওয়াইতেই হবে, আর আপনারও চাউল কিনে হলেও কিন্তু ভাত খেতে হবে। তো তা না করে আপনি যদি কিছু ধান লাগান, আপনার নিজের ঘরের ধানটাও হলো, পাশাপাশি আপনার গরুর জন্য খড় হলো, মানে খড়টা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন ধানটার সাথে। এইবারও কিনছিলাম, এইবার কেনার পরও আমাদের খড় একটু শর্ট খেয়ে গেছে। তারপরেও ইনশাল্লাহ সামনের সিজন পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন ঘাসটা একটু বেশি খাওয়াবো, যেহেতু আমাদের নিজস্ব আবাদি ঘাস, আমাদের কিনতে হয় না। এখন বিক্রি করলে হয়তো অনেক বেশি টাকা পাইতাম, কিন্তু আমার মূলত টার্গেট তো হলো গরুপালা যদি ঘাস বেশি হয় সেক্ষেত্রে বেশিটুকু বিক্রি করা। তো যেহেতু আমার এখন খড় কিনা লাগবে, খড় না কিনে ওর চেয়ে আমি ঘাসটাই খাওয়াবো, আমার গরুও ভালো থাকবে, খড়টাও আর আমার কিনা লাগলো না। কয়েক জায়গায় আমরা খড় কেনার জন্য গেছিলাম, সেখানে দেখি যে এই খেরের যে দাম বলে, 1 কেজি খেরের দাম পড়ে যাবে 20 টাকা 22 টাকা। তো তার চেয়ে আমি যদি ঘাস খাওয়াই এটাই তো ভালো হবে।